ফলহারিণী কালী কি? দেবতারা যখন ঘোর বিপদে পড়েন তখন মহামায়ার শরণাপন্ন হন। যুগে যুগে মহামায়া নিজের রূপ পরিবর্তন করে দেবতা ও জীবকুলকে রক্ষা করেছেন, এটা আপনারা সবাই জানেন। তেমনি এক পরিবর্তিত রূপ ফল ফলহারিণী কালী। আসুন জেনে নিই আজকে ফলহারিণী কালী কি। মা কালীর উৎপত্তির বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা বিভিন্ন বই থেকে পাওয়া যায়। সনাতন হিন্দুদের শাস্ত্রেও মা কালীর উৎপত্তি নিয়ে বিভিন্ন কথা বলা আছে। হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী পুরাকালে শুম্ভ এবং নিশুম্ভ নামে অত্যন্ত পরাক্রমশালী দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারা সবসময় ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতেন। শুম্ভ এবং নিশুম্ভ স্বর্গরাজ্য দখল করতে গেলে শুরু হয় যুদ্ধ। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে শুম্ভ এবং নিশুম্ভের কাছে আত্মসমর্পণ করেন। ফলে দেবলোক দেবতাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবতারা দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্র তখন মহামায়ার তপস্যা শুরু করেন। মহামায়া দেবরাজ ইন্দ্রের তপস্যায় সাড়া দিয়ে আবির্ভূত হন। সন্তুষ্ট হয়ে মহামায়া তার শরীরের কোষ থেকে এক নিকষ কালো দেবী মূর্তির সৃষ্টি করলেন। ইনি হলেন দেবী কৌশিকী। ভয়াল ভয়ঙ্কর রূপ নিয়ে দেবী কৌশিকী দৈত্য শুম্ভ এবং নিশুম্ভকে বধ করলেন। দেবতারা আবার তাদের স্বর্গরাজ্য ফিরে পেল। যখনই ধরাধামে কোনো অনাসৃষ্টি হয়েছে তখনই মহামায়া বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে এসে জগতের কল্যাণ করেছেন। যেমন ভদ্রকালী, দেবী চামুণ্ডা, রক্ষাকালী, আরো অনেক নামে দেবীর নাম ভূষিতা আছে। আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী নামেও পূজিতা হন। হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন দেবদেবীর পুজো পদ্ধতিও বিভিন্ন প্রকারের। তেমনি আজ আমাদের আলোচ্য বিষয় হল ফলহারিণী দেবীকে নিয়ে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। কোনো কোনো শাস্ত্রজ্ঞ বলে থাকেন যে দেবী আমাদের ভুল ত্রুটি, দুঃখ, যন্ত্রণা, শোক, পাপ, তাপ এই দুর্ভোগের ফল হরণ করেন, তিনি হলেন ফলহারিণী কালী। আবার কেউ কেউ বলে থাকেন যে এই পুজোয় শুধুমাত্র গ্রীষ্মকালীন ফল যেমন আম, জাম, লিচু, কলা, কাঁঠাল ইত্যাদি ফল দ্বারা পুজো সম্পন্ন হয় বলে এই পুজোর নাম আহারিণী কালী পুজো। এই তিথিতেই পরমহংস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেন। উদ্দেশ্য মোক্ষ লাভ। অশুভ কর্মফলকে হরণ করবার আবেদন এবং শুভ ফল প্রাপ্তির আহ্বান জানাই মাকে। সে যাই হোক, জ্যোতিষশাস্ত্র মতে এই পুজোর গুরুত্ব অপরিসীম। ফলহারিণী কালী পুজোর দিন যার যে সমস্যা, সেই অভীষ্ট লক্ষ্য পূরণের জন্য মায়ের চরণে ফল প্রসাদ নিবেদন করা হয়। পুজোর শেষে সেই ফল প্রসাদ না খেয়ে জলে ভাসিয়ে দিতে হয়। আর কথিত আছে তাতেই মনোবাঞ্ছা পূরণ হয়। এই ছিল আজকের গল্প, পৌরাণিক উপাখ্যানের ব্যাখ্যা।